মনে করেন না আব্দুল্লাহ সাইফুল্লাহ আজকে এখানে সেরকম কথা বলতেছে। 12 বছর ধরেই আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়ায় ফজলে ওই খুতবার মঞ্চ থেকে কোনোদিন মাথা নিচু করে কোনো শক্তিকে পরোয়া করে কথা বলা হয় নাই। হক কথা বলার আল্লাহ তৌফিক দিয়েছিলেন, এখনো রেখেছেন। আমৃত্যু এরকম হক কথা যেন বলে যেতে পারি, এইটা আপনাদের কাছে দোয়া চাই। এবং আপনারা যারা মনে করছেন হঠাৎ করে হুজুর মনে হয় আজকে এই জায়গায় এসে এরকম কথা বলতেছে, এই হুজুর হঠাৎ করে নয়, এই হুজুরের ধরনই এরকম। কেন এই কথা বললাম? আমার তরুণ আছে এখানে, আমার যুবক আছে এখানে, নম্রতার কিছু চিহ্ন আছে, যে নম্রতার চিহ্ন আপনাদের আচরণে আমরা দেখতে পাই না। একটা নম্র ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, উম্মতের দাবিদার, অথচ সেই ছেলের জামা কাপড় পরা দেখলে বেয়াদব মনে হয়, ওর প্যান্ট পরা দেখলে বেয়াদব মনে হয়, ওর চুল কাটা দেখলে বেয়াদব মনে হয়, ওর পিতামাতার সাথে আচরণ দেখলে বেয়াদব মনে হয়। আপনি কেমন মুসলমান যে আপনার আচরণে, আপনার আখলাকে, আপনার পোশাক পরিচ্ছদে আপনাকে দেখে আদবওয়ালা মনে হয় না? প্রিয় আমার এলাকার ভাইরা, আপনাদেরকে বলবো, আসেন না, অনেক কালচার তো ফলো করলেন, অনেক আদর্শের জীবন তো যাপন করলেন, এমন একটা আদর্শ নেন যে আদর্শটা দুনিয়াতেও আপনাকে সুখ দিবে, পরকালেও আপনাকে সুখ দিবে। সেই আদর্শ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে আছে। আপনি আর কত এলোমেলো ঘুরবেন, কত উল্টাপাল্টা আপনি চলাফেরা করবেন? আজকের থেকে শপথ নেন যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হবেন। রাজি আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাত তুলে আল্লাহকে দেখাতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুন।